নমস্কার সকলকে। বেঙ্গল কনফেশনসের এপিসোড 3-তে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য আরও একটি সত্য ঘটনা নিয়ে চলে এসেছি। নিশির কথা আমরা সবাই কম বেশি শুনেছি, গ্রাম বাংলার আতঙ্ক বলা যায় একে। আজকের এপিসোডে এরকমই নিশির ঘটনা আমরা শুনব। নিশির ডাকে যখন পরিবারের একজনের প্রাণ চলে যায়, অ্যান্ড সেই নিশি যখন পরিবারের অন্য আরেকজনকে টার্গেট করে তার পিছু নেয়, শুনবো। তবে তার আগে আপনারাও যদি আপনাদের সাথে ঘটা কোনো সত্যি ঘটনা, অদ্ভুত, অলৌকিক, ভুতুড়ে বা যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স, কনফেশন শেয়ার করতে চান, তাহলে আমাদের ডিএম করুন bengal_confessions_101 বা মেল করুন bengalconfessions101@gmail.com। আর অবশ্যই লাইক, শেয়ার এবং আপনাদের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান আপনি কোথা থেকে শুনছেন। আমার দিদা যখন মারা যায়, আমি ক্লাস 7-এ পড়ি। খবর পাওয়ার সাথে সাথে আমি, আমার মা আর বাবা দিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার দিদার বয়স তখন প্রায় 70-75 বছর হবে। গ্রামের মানুষ, ওই বয়সেও সব কাজ প্রায় একা করতেন। খুব শক্ত গোছের মহিলা। ট্রেনে যেতে যেতে আমি ভাবছিলাম, পরীক্ষার পর দিদার বাড়ি যেতাম। দিদা পিঠা, নারকেল নাড়ু সব নিজের হাতে বানাতো। কি স্বাদ হতো। মা আমাকে তখন মারতে গেলে বলতো, মেয়েটারে অত মারিস না রে, ছোট মানুষ। দিদার বাড়ি এসে পৌঁছালাম। আমার 2 মাসিকে দেখলাম দিদার দেহটার পাশে দাঁড়িয়ে খুব কাঁদছে। মামা চুপচাপ গাছের নিচে বসে আছে। পাড়ার প্রায় সকলেই এসে জমা হয়েছে। মামি এসে আমাদের হাত থেকে আমাদের ব্যাগগুলো নিয়ে গেল। আমার মাকে প্রথম আমি কাঁদতে দেখলাম। ধীরে ধীরে সবাই দিদার মরদেহটা নিয়ে শ্মশানের দিকে এগোলো। আমি যাইনি। বাড়ি ফাঁকা। গ্রামের রাস্তায় একটু হাঁটতে বেরালাম। সেই নিম গাছটা, কত চড়েছি আমি ছোটবেলায়। ছোট্টু, সোনা সোনা সবার বাড়ি দেখছি। ওরা এখন কে কী করছে কে জানে। পুকুর পাড়ে এলাম। গরমের ছুটিতে কত এসেছি এখানে। দিদা এই পুকুরে বাসন মাজতো, হাঁস চলতো। আমি জলে নেমে গিয়ে হাঁসগুলোকে ধরতে চাইতাম। দিদা বলতো, জলে নামিস না, পাকে পা আটকে গেলে আর উঠতে পারবা না। আমার চোখে জল এসে গেল। সবাই শ্মশান থেকে বাড়ি এসেছে। নিয়ম কানুন কেমন কিভাবে পালন করা হবে তা নিয়ে কথা চলছে। কথায় কথায় মামি বললেন কালকের ঘটনাটা। মামির কথা অনুযায়ী আজ সকালে উঠে ঘরে দেখি মা নেই। মা রোজ সকালে উঠে আগে স্নান করতে যায়, তারপর কাপড় ছেড়ে পুজো আহ্নিক করে, তারপরে কিছু মুখে তোলেন। তবে সেসব কিছুই দেখলাম না আজ। মাকে খুঁজলাম সারা বাড়িতে, কোথাও নেই। সদর দরজার কাছে এসে দেখি সদর দরজাটা খোলা। তোমাদের দাদাকে তারপর বললাম কথাটা। সবাই বেরালাম মাকে খুঁজতে। রান্নাঘর, খামার, গোয়াল কোথাও নেই। পাড়ায় দেখলাম বিট্টুদের বাড়ি, মেজদিদের ঘর, কোথাও যায়নি। তোমার দাদা আবার বাজারের দিকে চলে গেল দেখতে। কোথাও মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পাশের পাড়ার ওই যে চৈতি পিসি আছে, উনি বললেন মাকে নাকি দেখেছে ভোরবেলায় পুকুর পাড়ের দিকে যেতে। আমরা সবাই গেলাম পুকুরের দিকে। আমার মা তো কোনোদিন পুকুর পাড়ের দিকে ওরমভাবে যায় না স্নান করতে। মা তো আমাদের চান ঘরেই স্নান করে। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। তখন আমরা গিয়ে পুকুর পাড়ে পৌঁছালাম। গিয়ে দেখি, ও মা, পুকুর পাড়ের পাকে মুখ গুজে মা পড়ে আছে। আমাদের হাড় ঠান্ডা হয়ে গেছে। মা পুকুরে স্নান করতে গেছে অত ভোরে। কি অবস্থা, বাড়িতে কাউকে জানাতে পারলেন না? তখন পাড়ার লোকে না বলতে শুরু করলো, নিশি ডেকে নিয়ে গেছে গো। নিশি ছোটবেলায় গল্পে পড়েছি, শুনেছি অনেক নিশির ডাকের কথা। শেষ রাতে এসে নাম ধরে ডাকে। মানুষ মোহগ্রস্তের মতো তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তারপর পুকুরে ডুবে মরে। কোনোদিন বিশ্বাস করিনি। গ্রামের লোক সব কিছুতেই বিশ্বাস করে নেয়। মা মাসিদের যা নিয়ম কানুন ছিল সব শেষ হয়েছে। আমরা বাড়ি চলে আসলাম। সুস্থ সবল মানুষটার এরম অস্বাভাবিক চলে যাওয়াটা কেন মেলাতে পারছি না।
রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, এমনিতেই খুব ক্লান্ত ছিলাম। সেই রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি খাটে ঘুমিয়ে আছি, কেউ যেন দরজার বাইরে থেকে ডাকছে, কি রে, হায়। আমার যখন ঘুমটা ভেঙে গেল 4:30 বাজে। না, দিদার চলে যাওয়াটা খারাপভাবে মাথায় গেঁথে গেছে। তবে এই জিনিসটা প্রায় 2-3 পর পর ঘটল। কিরম অস্বাভাবিক। ভয় রাতে ঘুমাতে পারছি না। ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখি যে আমি ঘুমিয়ে আছি খাটে, আর জানালার বাইরে থেকে দিদা ডাকছে, মনা, আয় আয় রে। ধরফরিয়ে উঠি। 4:40 বাজে। আমি এতদিন মাকে কিছু বলিনি, মা বেকার চিন্তা করে। তবে আজ বললাম। মা যদিও কথাটাকে পাত্তা দিল না, বলল আমি নাকি এমনি এমনি ভয় পাচ্ছি, স্বপ্ন দেখছি। আজকাল রাতে না ঘুমানোরই চেষ্টা করি, কিন্তু সারাদিন স্কুল করে টিউশন পড়ে এসে আর শরীর দেয় না, ঘুম চলে আসে। একদিন রাতে স্বপ্ন দেখলাম আবার আমি হাঁটছি জঙ্গলের রাস্তা দিয়ে। কালো রাত, গ্রামের রাস্তা। হ্যাঁ, গ্রামের রাস্তা তো মনে হচ্ছে। চারিদিকে গাছ, আর সামনে ওটা কি হাঁটছে? দিদা। আমি কিরম মন্ত্রমুগ্ধের মতো চলেছি। হঠাৎ দেখলাম আমিও একটা বাঁশবাগানে দাঁড়িয়ে, একা। আমার দিদা কোথাও নেই। আমি আবার চিৎকার করে ঘুম থেকে উঠি। কি যে বীভৎস সেই স্বপ্নটা, আজও আমার গায়ে কাটা দেয়। প্রায় 15 দিন হয়ে গেছে দিদার চলে যাওয়ার ঘটনাটা এখনও আমায় হন্ট করছে। এটা স্বাভাবিক? মাকে আবার বললাম। মা বলল, না, এবারে কিছু একটা করতেই হবে। সেই রাতে আমি মাকে বললাম আমার সাথে ঘুমাতে। আমি আর আমার পাশে মা শুয়ে আছে। দরজাটা বন্ধ করেই আমি ঘুমাই। মা ঘুমিয়ে পড়েছে, আমিও আজ ঘুমিয়ে পড়লাম। সেই রাতেও স্বপ্ন দেখলাম কেউ একটা দরজায় কড়া নেড়ে ডাকছে, কি রে, যাবি না? তবে এটা দিদার গলা না, একটা অন্য গলার স্বর, যা আমি আগে শুনিনি। আমি উত্তর দিলাম, হ্যাঁ যাই। এবং উঠে আমার ঘরের ছিটকিনি খুলতে যাচ্ছি, এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। আর আমি দেখলাম আমি সদর দরজার ছিটকিনি খুলছি। মানে আমি ঘুমের মধ্যে উঠে নিজের ঘরের ছিটকিনি খুলে সিঁড়ি বেয়ে নিচে এসে সদর দরজার ছিটকিনি খুলছি। কি ভয়ঙ্কর! আমার অসম্ভব ভয় লাগছে। আমি চিৎকারও করতে পারছি না, মাথা ঘুরছে। ব্যাস, তারপরে আর কিচ্ছু মনে নেই আমার। পরদিন সকালে উঠে দেখলাম নিজের ঘরের খাটে শুয়ে আছি। পাশে আমার মা বসে, বাবা দাঁড়িয়ে আছে। আমি কাল রাতের সব ঘটনাটা বললাম। সেই দিন দুপুরে মা আমায় আমাদের পাড়ার ঠাকুর বাড়ি নিয়ে গেল। ওখানকার পুরোহিত দাদু আমাকে ঝাড়িয়ে দিল এবং জল পড়া দিল। বলল, খারাপ একটা জিনিস বাড়ি অবধি চলে এসেছে আমার সাথে। তারপর আর এরম স্বপ্ন আমি আর দেখিনি। তবে আমার সাথেই কেন এরকম হলো আমি কোনো ব্যাখ্যা দিতে পারি না। সত্যিই কি নিশি? দিদা কেন আমায় রাখতো? আদৌ কি ওটা দিদা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ওগুলো কি শুধুই স্বপ্ন ছিল, নাকি সত্যিই কেউ আমায় ডাকতো? এই ছিল আজকের ঘটনা। সত্যি এরকম কত অদ্ভুত ঘটনা আমাদের রোজকার জীবনে ঘটতে থাকে। লাইক হামেশাই হচ্ছে আশেপাশে, আমরা জাস্ট খবর রাখি না বা খবর পাই না। এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। এমন কত কিছু প্রায় বছরের পর বছর, 100 বছর, 150 বছর ধরে আমাদের সাথেই এক্সিস্ট করে, যেগুলোকে আমরা জানিই না। কত অদ্ভুত ঘটনা, কত কনফিউশন আপনাদের কাছে থাকে। যাই হোক, আপনারাও যদি শেয়ার করতে চান আমাদের সাথে, নিচে দেওয়া লিঙ্কগুলিতে আর যোগাযোগ করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। এটা আমাদের খুব হেল্পফুল হয় আপনি যদি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ঘটনাটা শেয়ার করেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।